ক্ষমা বলতে আপনি কি বোঝেন? ক্ষমা করা কি খুব সহজ বিষয়? বিশেষ করে যখন আপনার কেউ চরম ক্ষতি করতে চায় বা হয়তো চরম ক্ষতি করেছে, আপনি কি খুব সহজেই তাকে ক্ষমা করে দিতে পারেন? কিভাবে এই ক্ষমা আমাদের জীবনে আসে বা কাউকে কিভাবে আমরা এইভাবে ক্ষমা করতে পারি? এটা কি সম্ভব আমাদের জীবনে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। বিশেষ করে আপনি যে সমস্ত প্রার্থনার রিকোয়েস্ট আমাদের কাছে পাঠিয়েছিলেন, আমরা এই বিষয় নিয়ে প্রার্থনা করেছি। আর আমার বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই আপনাকে তার উত্তর পেতে সাহায্য করছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমাদের গত অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি সাধু পৌল স্থির করেছিলেন যে তার সমগ্র খ্রিস্টীয় জীবনে তার প্রভুর প্রতি তিনি বিশ্বস্ত থাকবেন। তাই তিনি জগতের সঙ্গে আপোষ করেননি এবং প্রত্যেক বিশ্বাসীদেরকে আদেশ দিয়েছেন তারাও যেন ঈশ্বর দত্ত পবিত্রতায় ও সরলতায় ত্রাণকর্তা খ্রিস্টের জন্য জীবনযাপন করেন। প্রেম ও মনোবেদনপূর্ণ হৃদয়ই একজন খ্রিস্টীয় পরিচর্যাকারীর মূল যোগ্যতা। সাধু পৌল সত্যিই মণ্ডলীর প্রতি প্রেম করতেন, আবার এমন হৃদয় যা বেদনায় ভারাক্রান্ত হয় যখন দেখে ঈশ্বরের লোকেরা ধার্মিকতার পথ পরিহার করে আবার পাপ ও ভ্রান্তির পথে ফিরে যায়। দ্বিতীয় অধ্যায় 5 এবং 6 পদের মধ্যে মণ্ডলীর সদস্যদের শাসন সম্পর্কে নতুন নিয়মের আদর্শ আমরা দেখতে পাই। বিশেষভাবে কোনো ব্যক্তি যে গুরুত্বপূর্ণ পাপ করেছে, মণ্ডলী এই ধরনের অপরাধীদের এমন শাস্তি দেবে যা তার আত্মিক জীবনের সংশোধনের জন্য যথেষ্ট। অথচ
এমন রূঢ় নয় যা ঈশ্বরের দয়া লাভের যোগ্যতা থেকে ও মণ্ডলীর সহভাগিতায় ফিরে আসার সুযোগ থেকে বঞ্চিত করে। সাধু পৌল বলেছেন, যদি অপরাধী ব্যক্তিটি অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করতে হবে ও ভালোবাসার হৃদয় দিয়ে সান্ত্বনা দিতে হবে। বর্তমান দিনে অনেক মণ্ডলী থেকে নতুন নিয়মের এই শাসন প্রক্রিয়াটি বাদ দেওয়া হয়েছে, ফলে পাপকে গুরুত্বের মধ্যে ধরা হয় না এবং ঈশ্বরের ভয়ও তাদের মধ্যে থেকে চলে যায়। আর তখনই শয়তান বা দিয়াবল খ্রিস্টের কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়। দ্বিতীয় অধ্যায়ের শেষে সাধু পৌল একটি চমৎকার বর্ণনা দিয়েছেন যে তিনি খ্রিস্ট বিশ্বাসীদের নিয়ে একটি বিজয়ের শোভাযাত্রা শুরু করেছেন। আসুন আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আরেকবার কিভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে 2 করিন্থীয় তার 2 অধ্যায় 5 পদ থেকে আলোচনা শুরু করব। তার আগে অংশটি আমরা পাঠ করি। যদি আপনার কাছে বাইবেল অথবা বাইবেলের নতুন নিয়ম আছে তাহলে খুলবেন 2 করিন্থীয় তার 2 অধ্যায় 5 থেকে আমরা পাঠ করব এই সময় 8 পদ পর্যন্ত। আমার সামনে যে বাইবেল আছে 359 পৃষ্ঠায় লেখা আছে এখানে, কিন্তু কেহ যদি দুঃখ দিয়া থাকে তবে সে আমাকে দুঃখ দেয় নাই, কিন্তু কতক পরিমাণে আমি যেন বেশি পীড়ন না করি তোমাদের সকলকেই দিয়াছে। অধিকাংশ লোকের দ্বারা তাদৃশ ব্যক্তি যে দণ্ড পাইয়াছে তাহাই তাহার পক্ষে যথেষ্ট। অতএব তোমরা বরং তাহাকে ক্ষমা করিলে ও সান্ত্বনা করিলে ভালো হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে তাদৃশ ব্যক্তি কবলিত হয়। এ কারণ বিনতি করি, তোমরা তাহার প্রতি প্রেম স্থির করো। আমরা এর আগে শুনেছি এই কথা যে সাধু পৌল বলছেন, খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাঁর প্রকাশপ্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যানুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা শিক্ষাদানপূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। একজন প্রকৃত সেবকের অধিকার রয়েছে মণ্ডলীস্থ অন্যায় ভুলকে প্রকাশ করে মণ্ডলীকে সংশোধন করার। এমন অনেক মণ্ডলীস্থ পবিত্র বিশ্বাসীবর্গ রয়েছেন, তারা পবিত্র সিদ্ধ হওয়ার প্রত্যাশায় আত্মিক জীবনে এগিয়ে চলার পথেও কত দোষ ত্রুটি পাপ ও দুর্বলতায় জড়িয়ে পড়তে থাকেন। অথচ তাদের লক্ষ্য ছিল বা থাকে সিদ্ধ হয়ে ওঠা। এই রক্তমাংসের শরীরে তারা পতনমুখ অবস্থায় এসে পড়েন। আর তাদের উদ্দেশ্যেই সাধু পৌল জানাচ্ছেন যে তিনি তাদের কতখানি ভালোবাসেন ও তাদের জন্য চিন্তিত, যার জন্যই তিনি কঠোর ভাষায় প্রথম পত্র লিখেছিলেন। তাদের ভালোবেসেই অনেক দুঃখপূর্ণ হৃদয় অশ্রুপাত করতে তিনি ওই পত্র তিনি কঠোর ভাষায় লিখেছিলেন। তাদের ভালোবেসেই অনেক অবস্থা পরিস্থিতির মধ্যে তিনি এই পত্র লিখেছিলেন, যেন তাদের পথ চলা আত্মিক প্রত্যাশায় পূর্ণতা লাভ করে। প্রকৃত সেবক অন্যায়কারীদের সঙ্গে আপোষ করে মণ্ডলীর সর্বনাশ যেন না করে, বরং সকলে সংশোধনপূর্বক মণ্ডলীর উন্নতি সাধনে সচেষ্ট হন, যেন প্রভুর প্রকাশ প্রাপ্তির সময় এক প্রতাপান্বিত মণ্ডলী হিসাবে তার মণ্ডলী দেখতে পাওয়া যায়। 5 থেকে 8 পদে আমরা দেখি যে 1 করিন্থীয় পত্রে 5 অধ্যায় 13 পদে সাধু পৌল বলেছেন এমন ব্যক্তির কথা যাকে মণ্ডলী হতে বার করে দেওয়া যায়। লেখা আছে, তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। আর মণ্ডলী সেই কথার বাধ্য হয়েছিল, ফলে কিনা তার চেতনার উদয় হয়। কিন্তু মণ্ডলীর এখন কি করণীয়? সে ফিরে এলে তার পাপ স্বীকারের অন্তরসহ সে প্রত্যাবর্তন করলে সকলে তাকে ক্ষমা করুক। গালাতীয় তার 6 অধ্যায় 1 পদে সাধু পৌল বলেছেন, ভাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। তাই এমন মানুষের প্রতি প্রেমেতে স্থির থেকে চলা কর্তব্য। রূঢ় ব্যবহার করা কখনোই সঙ্গত নয়। আর মণ্ডলীর রূঢ় ব্যবহারে সে মনোপরিবর্তন করেও কঠিন হয়ে পড়বে, দুঃখে হয়ে পড়বে হতাশ, আর তার ফলে সেই মনোদুঃখের চরম অবস্থা হতে তাকে মণ্ডলীর সহভাগিতায় আকৃষ্ট করা আর সম্ভবই হবে না কখনো। অতএব সাধু পৌল মণ্ডলীকে তার প্রতি অর্থাৎ ওই অপরাধী ব্যক্তির প্রতি প্রেমপূর্ণ ব্যবহারের পরামর্শ দেন। ওই ব্যক্তি যেন জানতে সমর্থ হয় যে মণ্ডলী তাকে এখনও প্রেম করে।
9-11 পদ এই সময় আমরা পাঠ করি। লেখা আছে, কারণ তোমরা সর্ববিষয়ে আজ্ঞাবহ কিনা ইহার প্রমাণ জ্ঞাত হইবার নিমিত্ত তোমাদিগকে লিখিয়াছিলাম। যাহার কোনো দোষ তোমরা ক্ষমা করো, আমি ক্ষমা করি। কেননা আমিও যদি কিছু ক্ষমা করিয়া থাকি, তবে তোমাদের নিমিত্তে খ্রিস্টের সাক্ষাতে তাহা ক্ষমা করিয়াছি, যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই। কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে দিয়াবল শয়তান ঈশ্বরের সন্তানদের এক পথ হতে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করে। আমাদের মধ্যস্থিত অপরাধ অনৈতিকতাকে আবৃত করে রাখে, যেন আমাদের তা দৃষ্টিগোচর না হয়। এই জন্যই প্রভু যীশু খ্রিস্টের আঘাতকারী হয়েও কত সেবাকারীগণ মণ্ডলীতে সমাধান লাভ করে আসছে, কিন্তু মনোপরিবর্তনপূর্বক তারা সহভাগিতায় যোগদানে ইচ্ছুক হলে তাদের ক্ষমা করাই মণ্ডলীর কর্তব্য। যদি মণ্ডলী তাকে ক্ষমা করে দেয়, সাধু পৌল বলছেন, তাহলে পৌলও তাকে ক্ষমা করবেন। কেননা আমরা যেহেতু ঈশ্বরের ক্ষমার বাহুল্য অনুযায়ী ঐশ্বরিক ক্ষমাপ্রাপ্ত হই, তেমনি অপরের মঙ্গলার্থে ক্ষমাশীলতা আমাদেরও অনুসরণীয়। যে অপরাধ তার মধ্যে এসেছে তা কি আমার মধ্যে কখনো আসতে পারে না? পারে, কারণ শয়তান অত্যন্ত চালাক, ধূর্ত। অতএব যেন তার অধীনস্থ হতে না হয়, এই জন্যই সতর্কতা সহ অন্যায়কে ঘৃণা করে অন্যায়কারীকে যথার্থভাবে ক্ষমা করে তাকে সৎপথে চলার সুযোগ দিই। সহভাগিতার মধ্যে প্রেমেতে তাকে প্রভুর সঙ্গে যুক্ত রাখতে হবে। এ হল এক গৌরবান্বিত সেবা কাজ। এইরূপ সেবায় খ্রিস্টের প্রেম সদ্ব্যবহৃত হন। 2 করিন্থীয় তার 2-12 পদে লেখা আছে, ঈশ্বরীয় নূতন নিয়মের উৎকৃষ্টতা। আমি যখন খ্রিস্টের সুসমাচারের জন্য ত্রোয়াতে গিয়াছিলাম, আর প্রভুতে আমার সম্মুখে একটি দ্বার খোলা হইয়াছিল, তখন আমার ভ্রাতা তিতকে না পাওয়াতে আমার আত্মায় কিছু আরাম পাই নাই। কিন্তু আমি তাহাদের নিকট হইতে বিদায় লইয়া মাকিদোনিয়ায় চলিয়া গেলাম। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয়যাত্রা করেন এবং তাঁহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। সাধু পৌল এসেছিলেন ত্রোয়াতে, আর সেখানে খ্রিস্টের সুসমাচার প্রচারে এক অদ্ভুত সুন্দর সুযোগ তিনি পেয়ে গেলেন। প্রভু নিজেই সেই সুযোগ তাকে করে দিয়েছিলেন। প্রভুতে সমর্পিত ও প্রভুর বার্তা প্রচারে আগ্রহী আত্মাকে প্রভুই সময় প্রদান করেন, সুযোগ দিয়ে থাকেন। করিন্থে আসা অপেক্ষা সেই ত্রোয়াতেই প্রভুর সুসমাচারকে প্রকাশ করা প্রভুরই ইচ্ছা ছিল সেই সময়। না, সাধু পৌল কিছুমাত্র বিচলিত হলেন না। ঈশ্বর দত্ত এই সুযোগ ব্যবহার করতে সাধু পৌল বরং বিশ্বস্তই ছিলেন। কিন্তু তিনি তিতের সাক্ষাৎ না পাওয়ায় বিশেষ ভারগ্রস্ত ছিলেন। কেননা করিন্থীয় মণ্ডলীর সংবাদসহ তিতের আগমনকে তিনি সেখানে আগ্রহ করেও পেলেন না। অতএব এখানে ঈশ্বরের কার্যশেষে তিনি আর তিতের জন্য প্রতীক্ষা না করে চলে গেলেন ফিলিপি ও মাকিদোনিয়ায়। তিতের কাছে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর এই সংবাদ জ্ঞাত হলেন যে ওই অপরাধী বা অনৈতিকতার শিকার যে ব্যক্তি, তার মনোপরিবর্তন অনুতাপের পর তিনি পাপ হতে ফিরেছেন। মণ্ডলীতে তৎকালীন যে অবস্থা তাও সাধু পৌল জ্ঞাত হলেন। আমরা দেখি যে প্রভুর সেবা যেন এক বিজয় যাত্রা। সাধু পৌল সেই জয়শালী সেবার কথাই এখন বলতে চলেছেন। অর্থাৎ সেবাকার্যের যে পরাক্রম, সেই বিষয় আমরা দেখব 2 করিন্থীয় তার 2-14-15 পদে লেখা আছে। এখানে বিশেষ করে 14 পদ থেকে আরম্ভ, আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাঁহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছেই আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। আমরা দেখি যে প্রভুর সেবার এক মহান অংশ, প্রভুর সেবক হিসাবে, তাঁর দাস হিসাবে আমি খুবই আনন্দিত যে সেই গৌরবের সুসমাচার, সেই পরাক্রমী খ্রিস্টীয় শুভবার্তা প্রকাশ করার কার্যভার ঈশ্বর আমাকেও প্রদান করেছেন।
আমার সকল অযোগ্যতাকে ক্ষমা করে আমাকে পবিত্রতায় পৃথকীকৃত হতে প্রভুই অনুগ্রহ প্রদান করেছেন। এ পর্যন্ত তিনি আমাকে বহন করে চলেছেন। সাধু পৌলের প্রকাশ গৌরবের এই সুসমাচার পরিচালনা ও প্রচার যেন এক বিজয় যাত্রা পরিচালনাই। খ্রিস্টীয় সুসমাচার প্রচারের সেই বিজয়ের শোভাযাত্রায় প্রবেশ লক্ষ্য করে আজ তার পশ্চাৎপটেই পাই রোমীয় বিজয়ের শোভাযাত্রায় প্রবেশ। রোমীয় প্রধান সেনাধ্যক্ষদের একজন যাবেন এগিয়ে সীমান্ত প্রদেশে, ইউরোপে অথবা আফ্রিকায়, শুধু জয়ের পর জয়, কারণ রোম তার অধিকাংশ যুদ্ধেই বিজয়ী। তারপর সংগঠিত হবে বিজেতার রোমে প্রত্যাবর্তন, আর তখনই নগরের অভ্যন্তরাভিমুখে দেখা যাবে এক বিশাল সাড়ম্বর বিজয়োল্লাসের শোভাযাত্রা। প্রাচীন রোমে বিজয়ী প্রধান সেনাপতির সম্মানার্থে এই শোভাযাত্রা। কথিত আছে, কখনো কখনো দেখা গিয়েছে যে এই শোভাযাত্রা শুরু হয়েছে প্রাতঃকালে, শেষ হয়েছে গভীর রাত্রে। রোমীয় এই বিজেতাগণের সাথে আনিত হতো কত পশু ও লুণ্ঠিত সমস্ত বিষয়াদায়, যা তিনি যুদ্ধে জয় করেছেন। শোভাযাত্রার সম্মুখে থাকত এমন লোকেরা যারা মুক্তিপ্রাপ্ত হতে চলেছে। তাদেরকে একসময় জয় করা হলে পর তারা মুক্ত রোমীয় নাগরিক হিসাবে গণিত হবে। শোভাযাত্রার পেছন দিকে থাকবে বিচারাজ্ঞাক্রমে প্রাণবধের উদ্দেশ্যে বন্দীগণ। এই বিজয় শোভাযাত্রাতে ধূপধুনাদি সুগন্ধি সকলও জ্বালানো হয়। এ সমস্ত সেই দেবগণের উদ্দেশ্যে তারা জ্বালাত, যে দেবগণকে তারা এই যুদ্ধ জয়ের শক্তি হিসাবে মান্য করত। সমস্ত বিজয়যাত্রার পথটিতে এই ধূপধুনোর ধোঁয়ায় তারা এগিয়ে চলত। প্রেরিত পৌল এই বিষয়ে লক্ষ্য করেছিলেন, আর আত্মিকভাবে খ্রিস্টীয় জীবনে তাই তিনি এক অদ্ভুত আনন্দ সহ এই কথা বলতে পেরেছিলেন, ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিওকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। সাধু পৌল ঈশ্বরের সেই মহানতাকে স্বীকার করেছেন যে খ্রিস্ট তাঁকে এবং ঈশ্বরের খ্রিস্টের অনুগামী প্রকৃত শুভবার্তা প্রচারকারীগণকে ওই বিজয় উল্লাসের শোভাযাত্রায় অংশী করেছেন। তাহলে ঈশ্বরের দৃষ্টিতে সেই শুভবার্তাবাহীদের এক সৌরভ ছড়িয়ে দেওয়ার কার্যে রত বলে সাধু পৌল যে বর্ণনা দিয়েছেন, তা কি প্রকৃতই মনে হয় না? নিশ্চয়। যখন মানুষ এই শুভবার্তা শ্রবণ হতে তাদের কানকে ঘুরিয়ে নিয়ে থাকে, প্রত্যাখ্যান করে, তখনও কি আপনি সেই বিজয়যাত্রায় অংশী বলে মনে করেন? হ্যাঁ, তখনও। কেননা প্রভু এই কার্যকারীদের হিসাব রাখেন, তাদের প্রতি দৃষ্টি রাখেন, তাদের পরিশ্রমকে সমাদর করেন। আমাদের কাজ আমরা করি, আসুন ঈশ্বর ঈশ্বরের কাজ করবেন। 2 করিন্থীয় তার 2 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। এখন 15 থেকে 17 পদ দেখব। কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্ত কে? আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কহিতেছি। কেন খ্রিস্টের পরিচারক সৌরভ বিতরণকারী? কি সেই সৌরভ? কি সেই সুগন্ধ? সেই সৌরভ খ্রিস্টের। সমগ্র মানব জীবন তিনি একদিকে ঈশ্বরের সেবা, অপরদিকে মানব জাতির সেবার্থে প্রদান করলেন। সুগন্ধ তার নিজেকে উৎসর্গ করে দেয় অপরের জন্য। প্রভুর সেই সুগন্ধকে ছড়িয়ে দেওয়ার কাজ আপনার আমার। এই ব্রতজীবন গ্রহণ করে আমরাও ঈশ্বরের দৃষ্টিতে সৌরভ হয়ে উঠি। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, যারা পরিত্রাণ লাভ করছেন বা করেছেন, যারা পরিত্রাণ গ্রহণ করেনি, সকলের কাছেই আমরা খ্রিস্টের সৌরভ স্বরূপ। আপনি কি খ্রিস্ট বিশ্বাসী? আপনার স্বভাব, আচার আচরণ, কথাবার্তায় খ্রিস্টের সেই সুগন্ধের সাক্ষ্য বহন করাই আপনার প্রধান কর্তব্য আপনার ইহজীবনে। আপনার জীবনযাপনের মধ্যে খ্রিস্টকে প্রকাশ করা, খ্রিস্টের সেবা। আপনি কি একজন পরিচারক, খ্রিস্টের একজন সেবক বা পরিচর্যাকারী? আপনার দায়িত্ব বুঝে নিয়ে ঈশ্বরের গৌরবার্থে সেই পরিচর্যা সম্পাদন করুন। আপনার ইহজীবন
সর্বদা প্রভুর যথার্থ সাক্ষীরূপে সর্বত্র পরিলক্ষিত হোক, কারণ তাই আপনার জীবনের সুগন্ধ। মানুষের দুর্গন্ধযুক্ত জীবনে তাদের সমস্যা, ক্লেশে, অসুস্থতা, অভাব ও গোলযোগেতে পূর্ণ অশান্ত জীবন আপনার খ্রিস্টীয় সাক্ষ্য বহনকারী জীবনের উপস্থিতিতে শান্তি, আনন্দ ও প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠবে। নতুন প্রত্যাশা তার জীবনকে সার্থক করে তুলবে। জীবনে সে সমস্যার সমাধান লাভ করবে। আপনি তার জীবনে খ্রিস্টের সৌরভ বহন করে নিয়ে যাবেন। অন্ধকার ও দুর্গন্ধযুক্ত অবস্থায় সেই মানুষগুলির কাছে আপনি সুগন্ধস্বরূপ হয়ে উঠবেন। খ্রিস্টেতে তারা মুক্তির আনন্দ লাভ করবে। আপনার মতোই তারাও খ্রিস্টের সুগন্ধ হয়ে উঠতে প্রেরণা পাবে। কিন্তু যারা খ্রিস্টের সাধিত মুক্তিকে অগ্রাহ্য করবে, তারা খ্রিস্টানুগামী, আপনাকে তাদের বিঘ্নস্বরূপ বলে গণ্য করবে। তাদের কাছে হয়ে উঠবেন দুর্গন্ধস্বরূপ। খ্রিস্টকে যেমন প্রত্যাখ্যান করবে, উপেক্ষা করবে অস্বীকার, তেমনি আপনি খ্রিস্টের অনুগামী ও খ্রিস্টের সাক্ষী এবং খ্রিস্টের সুগন্ধস্বরূপ তাদের কাছে পাবেন উপেক্ষা ও প্রত্যাখ্যান। আপনাকে তারা করবে অস্বীকার, কেননা খ্রিস্টই তো তাদের কাছে দুর্গন্ধস্বরূপ। খ্রিস্টকে যারা স্বীকার করে গ্রহণ করে, পরিত্রাণ লাভ করে, তারা জীবন পায়, অনন্ত জীবনে প্রবেশ করে। কারণ জীবনের অধিপতিকে তারা গ্রহণ করে। তিনি পুনরুত্থান ও জীবন, তাকে গ্রহণ করে। তাই তারা খ্রিস্টের পরিচারকদেরকে জীবনের সৌরভ হিসাবে গ্রহণ করে। অপরদিকে যারা পুনরুত্থান ও জীবন খ্রিস্টকে অর্থাৎ জীবনের অধিপতিকে স্বীকার ও গ্রহণ করে না, তাদের কাছে খ্রিস্টের পরিচারকগণ গৃহীত হন মৃতদেহের দুর্গন্ধ হিসাবে। তারা এই পরিচারকগণের মর্ম বোঝে না, কারণ খ্রিস্টের মূল্য বোঝে না তারা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই যে সৌরভ, তার ভার বহনে কে সমর্থ? তার ভার তো লঘু নয় সামান্য। সেই গুরুভার সৌরভ বহন করে সাধ্যকার না, সকলে তা বহন করতে পারে না। পারে শুধু তারাই যাদের উপরে রয়েছে ঈশ্বরের অনুগ্রহের দৃষ্টি, যারা পারে খ্রিস্টের পরাক্রমে তাঁর সুসমাচারকে তুলে ধরতে বিশ্বাসতার সঙ্গে, যারা ঈশ্বর কর্তৃক এই কাজের জন্য মনোনীত ও প্রেরিত, তারাই। এ ধরনের খ্রিস্টীয় পরিচর্যাকারীগণ খ্রিস্টের বাক্যকে শুধু জীবনধারণের উপায় বা পেশা হিসাবে এবং স্বীয় নাম প্রচারের উদ্দেশ্যে প্রচার করেন না। তাই তারাই উপযুক্ত। ঈশ্বরের বাক্য, খ্রিস্টের সাক্ষ্য বহন করা হল গৌরবজনক বিষয়। কেন জানেন? কারণ তিনি সর্বদা আমাদের নিয়ে ক্রুশেতে বিজয় যাত্রা করেন। হে প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, বিজয় যাত্রায় অংশগ্রহণকারী হয়ে আপনি কি খ্রিস্টেতে সংযুক্ত থাকতে ইচ্ছুক? খ্রিস্টের সৌগন্ধে নিজেও সুগন্ধ হয়ে খ্রিস্টের সৌরভকে ছড়িয়ে দিন। আপনার চারিদিকে যারা গ্রহণ করে, তারা আপনাকে জীবনমূলক, জীবনদায়ক গন্ধ বলে স্বীকার করবে। অনন্তকালে খ্রিস্টের রাজ্যে নিত্য সুখে সুখী হয়ে উঠবে, যেহেতু তারা জীবনের সুগন্ধ আস্বাদন করল। কিন্তু যারা গ্রহণ না করে, তারা আপনাকে মৃত্যুমূলক, মৃত্যুদায়ক গন্ধ বলে স্বীকার করবে। আজ প্রভুকে স্বীকার না করলেও একদিন তাদের জানুপাতপূর্বক স্বীকার করতেই হবে। আমরা যিশায়া ভাববাদীর পুস্তকের 45 অধ্যায় 23 পদে দেখি লেখা আছে এই কথা, একটি বাক্য যাহা ফিরিয়া আসিবে না, বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে। এরপর শেষ অংশে লেখা আছে কি, যে সকল লোক তাহাতে বিরক্ত, তাহারা লজ্জিত হইবে। ঈশ্বর মঙ্গলময়। আমাদের মঙ্গলার্থে আমাদের জীবনের সকল পরিস্থিতি ঈশ্বর অনুমোদিত। সকল অবস্থায় ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত থেকে তাঁর অনুগ্রহের জন্য ধন্যবাদ সহ আমাদের আত্মিক জীবনে অগ্রসর হতে হবে। আমাদের চলার পথে দুর্বলতার দরুন তার বিভিন্ন অনুযোগে ঈশ্বরের সান্ত্বনাও আমরা লাভ করি। তিনি আমাদের পরিত্যাগ করেন না। আমাদের জীবনে তার পরিকল্পনা রূপায়িত হোক, এই আমাদের প্রার্থনা। এই কারণেই তার হস্তে আমাদের পূর্ণ সমর্পিত থাকা উচিত। তার গোপন আগমনে তার সঙ্গে মিলিত হওয়াই আমাদের একমাত্র প্রত্যাশা। প্রভু যীশু খ্রিস্টের গৌরব হোক।
আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল খ্রিস্টীয় মণ্ডলীর সুনাম বা তার নির্ভরযোগ্যতা রক্ষার জন্য আবেদন করেছেন, আবার যারা গুরুত্বপূর্ণ পাপ করেছে তাদেরকে ক্ষমা করতে বলেছেন। ভালোবাসার হৃদয় নিয়ে সান্ত্বনাও দিতে হবে, তিনি এই নির্দেশও দিয়েছেন। ঈশ্বর প্রত্যেক মানুষকে সুযোগ দেন এবং ক্ষমা করে থাকেন। তিনি তার সহভাগিতায় তাদেরকে ফিরে আসার সুযোগ দেন। তেমনি আমাদেরকেও একে অন্যকে ক্ষমা করে প্রেম সহকারে ঈশ্বরের সান্নিধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। শয়তানের আক্রমণ থেকে একে অপরকে রক্ষা করতে হবে। আমরা যেন খ্রিস্টের প্রতি আন্তরিকভাবে নিবেদিত থাকি। সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসীদেরকে নিয়ে একটি বিজয়ের শোভাযাত্রা শুরু করেছেন এবং ঈশ্বরও এটা জগতের সামনে খ্রিস্টের অনুগ্রহে বিজয় ও তার পুরস্কার রূপে প্রদর্শন করছেন। এক বিজয়ের শোভাযাত্রা খ্রিস্ট বিষয়ক জ্ঞান এবং বিশ্বাসীদের মুক্তিপ্রাপ্ত জীবন, যা একত্রে ঈশ্বর ও মানুষের সামনে প্রকাশিত এবং যা ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক, কিন্তু মানুষের জন্য এটি জীবন ও মৃত্যুর দুটিরই সামিল হতে পারে। সাধু পৌল নিজেকে খুবই অনুগ্রহপ্রাপ্ত বলে ধন্য মনে করেছেন, কারণ খ্রিস্ট তাকে অন্যান্য খ্রিস্টীয় অনুগামীদের এই বিজয় শোভাযাত্রায় অংশীদারি করতে পেরেছে। আজ যদি আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, তাহলে আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন সর্বদা ঈশ্বরের নাম গৌরবান্বিত হয়। ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু প্রীতিজনক তা যেন আমাদের জীবনে থাকে। সাধু পৌল সেই সব পরিচর্যাকারীদের কথা বলেছেন যারা সুসমাচারের দাবিগুলোকে তাদের বিনিময়ে তুচ্ছ করে চলেছে। তাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা ছিল লোকেদেরকে ঈশ্বরের পথে নিয়ে আসতে, কিন্তু তাদের মধ্যে অর্থের লোভ ছিল, তারা ছিল প্রতারক। আসুন আমরা নিজেদেরকে যাচাই করে দেখি আমরা কতটা ঈশ্বরের পথে স্থির আছি। আসুন এই সময় আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, একটিবার তোমার ধন্যবাদ দিই, তোমার জীবন্ত বাক্যর সত্য আমাদের সামনে তুমি আরেকটিবার তুমি স্থাপন করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আজ কথা বলেছো প্রভু, দয়া করেছো স্বর্গীয় পিতা, এবং পিতাগো জীবনে কিভাবে তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাও সেই বিষয়ে বিশেষভাবে তুমি আরেকটি বার তাদের সঙ্গে কথা বলেছো। ধন্যবাদ দিই। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, আশীর্বাদে পূর্ণ রাখো। বিশেষ করে কোনো ব্যক্তি বা পরিবার যদি এই সময় কোনো প্রতিকূলতার মধ্যে আছেন, কঠিন পরিস্থিতি, হয়তো হতাশজনক নিরাশজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, অন্ধকার মনে হচ্ছে চারিপাশে, প্রভু তোমার পবিত্র আলোকে তাদের পূর্ণ করো, তোমার পবিত্র উপস্থিতিতে তাদেরকে পূর্ণ করো, যেন পিতা তারা প্রকৃতই তোমার উপস্থিতিতে তোমার সহভাগিতায় নিশ্চিত হয়ে প্রভুগো সেই কঠিন পরিস্থিতির মধ্যে চলতে সমর্থ হয়, এবং পিতা তোমার যে আলো সেই আলো দেখে তোমার গৌরব করতে সমর্থ হয়। প্রভু তুমি তাদেরকে উদ্ধার করো, রক্ষা করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের জীবনে কাজ করে। আর আমার বিশ্বাস আমাদের আগামী অনুষ্ঠানগুলিতেও, জীবনবাণীর এই অনুষ্ঠানগুলিতে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কাজ করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন সুদীপ্ত মণ্ডল ও সুপ্রীতি মণ্ডল, বীরভূম থেকে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।